হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্টোন এজ বা প্রস্তর যুগ নিয়ে। এই যে স্টোন এজ রয়েছে বা প্রস্তর যুগ রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কিন্তু এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে, সেটা হচ্ছে মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো স্টোন এজ বা প্রস্তর যুগ সম্পর্কে। তো প্রথমত প্রস্তর যুগ বলতে যদি বলি কি বোঝায়, সেক্ষেত্রে বলা যায়, দেখো, যে যুগের মানুষ তাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র, হাতিয়ার এবং যন্ত্রপাতি তৈরিতে শুধুমাত্র পাথর বা প্রস্তর ব্যবহার করত। প্রস্তর বলতে কিন্তু পাথরকেই বোঝানো হচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে, যে যুগের মানুষ তাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র, হাতিয়ার, যন্ত্রপাতি তৈরিতে শুধুমাত্র পাথর বা প্রস্তরের ব্যবহার করত, কোনো রকমের ধাতুর ব্যবহার করতে কিন্তু তারা শেখেনি, সেই যুগটাকেই কিন্তু আমরা প্রস্তর যুগ বলছি। তাহলে প্রস্তর যুগ বলতে কোন যুগটাকে বোঝাচ্ছে? যে যুগের মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিসপত্র হোক, এছাড়াও যন্ত্রপাতি, অস্ত্র শস্ত্র তৈরিতে কি করতো, শুধুমাত্র পাথরের ব্যবহার করত, কোনো রকমের ধাতুর ব্যবহার করতে তারা শেখেনি, সেই যুগটাকে কিন্তু আমরা প্রস্তর যুগ নামে সেই যুগটা কিন্তু পরিচিত। এছাড়াও বলছে যে হাতিয়ার এবং যন্ত্রপাতির আকার, তীক্ষ্ণতা দেখে কি ঐতিহাসিকগণ কিন্তু এই প্রস্তর যুগকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 5 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 3000 অব্দ পর্যন্ত যে সময়কালটা রয়েছে, সেই সময়কালটাকে কিন্তু 3টি ভাগে বা 3 ভাগে কিন্তু বিভক্ত করেছেন। তাহলে দেখো, সেই 3টি ভাগ কি রয়েছে? সেই 3টি ভাগের মধ্যে রয়েছে, প্রথম ভাগটা রয়েছে প্রাচীন প্রস্তর যুগ, দ্বিতীয় ভাগটা রয়েছে মধ্য প্রস্তর যুগ এবং তৃতীয় ভাগটা কিন্তু রয়েছে যে নব্য প্রস্তর যুগ। তাহলে প্রস্তর যুগ বলতে আমরা কোন যুগটাকে বুঝছি? যে যুগের মানুষজন কি করতো, তাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, সেগুলি তৈরিতে তারা কি করতো, পাথরের ব্যবহার করত, কোনো রকমের ধাতুর ব্যবহার করতে তারা শেখেনি। তাহলে সেই যুগটাকে আমরা বলছি প্রস্তর যুগ। এবং প্রস্তর যুগের যে সময়সীমাটা রয়েছে, সেই সময়সীমাটাকে কি 3টি ভাগে কিন্তু ভাগ করেছেন ঐতিহাসিকরা: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। তো স্টোন এজ বা প্রস্তর যুগ সম্পর্কে কিন্তু আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ঠিক আছে, তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি অন্য টপিকের সাথে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর